আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর রমজান মাস আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকদিনের মতো আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে একটা সামান্য রেসিপি বলতে পারেন, লাল শাক ভাজি। লাল শাক ভাজি সামান্য হলেও লাল শাকটা যদিও সামান্য হয়, কিন্তু এটার পুষ্টিগুণাগুণ অনেক। যেহেতু রমজান মাস, আমরা ভাজা পোড়াটা বেশি খাচ্ছি, যেটা আমাদের শরীরে অনেকটাই ক্ষতি করতেছে। এই ক্ষতিটা পূরণ করার জন্য আমাদের বেশি বেশি মূলত সবজি শাক খাওয়া দরকার। তাই আমি কিভাবে শাকটা রান্না করলাম সেটা আপনাদের সামনে শেয়ার করব। চলেন আর বেশি কথা বললাম না, রান্না। আমি লাল শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াইটা দিয়ে দেব। কড়াইটা দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। শাকটা আমি একবারে তেলে ফেলবো, কারণ অনেকে এটা আগে ভাপ দিয়ে তারপরে পানি ঝরিয়ে ভাজে, কিন্তু আমি একবারে এটা ভেজে নেব। তাহলে পুষ্টি গুণাগুণটা, যেহেতু সিদ্ধ করলে পানি ঝেড়ে ফেললে ওটা থেকে যে ওর পুষ্টিটা থাকে তা অর্ধেকটাই বের হয়ে যায়। আমি চাচ্ছি না, এর জন্য একবারে তেল ফেলে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। ভালোভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর এগুলো দেখছেন ব্রাউন কালার হয়েছে। এখন আমি মরিচগুলো দিলাম, তাহলে মরিচের কালারটাও সুন্দর থাকে এবং ওর সঙ্গে যেটা ফ্লেভার সেটাও ভালো থাকে। আগে দিলে ওটা অনেকটা ভাজা ভাজা হয়ে যায়, কালারটা অত ভালো থাকে না। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। ভালোভাবে নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে, শাকটা অনেকটাই ভালো, একদম অল্প এক পরিমাণে কড়াই শাক একটু হয়ে যাবে, বুঝতেই পারতেছি, এবং খেতেও অনেক মজা হবে। দেখতেই পাচ্ছেন শাকটা একদম অল্প হয়ে গেছে। একাটি শাক তো দুইটা মানুষ, অত বেশি না, ওর জন্য অল্প পরিমাণ। আপনারা চাইলে বেশি করে রান্না করতে পারেন, শাক বেশি বেশি খাওয়া ভালো। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার লাল শাক ভাজিটা শেষ হয়ে গেছে এবং আমি পরিবেশন করে ফেলছি। রান্নাটা করে দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। লাল শাক পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কম আছে। এটা যেমন পছন্দনীয়, তেমন একটা লোভনীয়, তেমনই আবার অনেক পুষ্টিগুণ সম্পন্ন। যেহেতু রমজান মাস, মাছ মাংসর পাশাপাশি আপনার শাকসবজিও বেশি বেশি খাওয়া লাগবে। রোজা রেখে শরীরটা অনেকটাই দুর্বল হয়ে যায় এবং আমরা ইফতারের সময় বেশি মূলত ভাজা পোড়া খাই, যেটা শরীরে অনেক ক্ষতি করে। এই ক্ষতিটা পূরণ করার জন্য মূলত আমাদের বেশি বেশি সবজি, বেশি বেশি পানি খাওয়া দরকার। আবার শাক বেশি বেশি খাবেন। ওর জন্য আমি মূলত আজকে লাল শাকটা ভাজি রেসিপিটা দিলাম, যেহেতু লাল শাক অনেক উপকারী। তাই আর বেশি কথা বললাম না, আমি শেষ করে ফেলতেছি। আবার আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আরও বেশি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।